প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে কি বার্তা দিল ভারত এবং বাংলাদেশ পরিস্থিতি কি। আপনারা ইতিমধ্যেই জানেন যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল আজকে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। আজ বুধবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রাম, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে ভারত যথাযথ প্রতিবাদ জানিয়েছে। এই যে নানা রকম বয়ান, ভারত বিদ্বেষী কথাবার্তা ইত্যাদি, এবং নিরাপত্তা, সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন জঙ্গি কবলিত এবং এই জঙ্গিরাই এই যে জুলাই ঐক্য নামে একটি ব্যানার, এবং ব্যানারে আজকে লং মার্চের ডাক দিয়েছিল। মাঝপথেই সেই লং মার্চটা ভারতীয় থ্রেটে, ভারতীয় হুমকিতে মাঝপথে খুব স্বল্প সময়ের মধ্যেই রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। ভারত এটি জানিয়ে দিয়েছে যে ভারত যদি নড়াচড়া দেয় তাহলে কিন্তু খবর আছে। জেনেভা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ ভারতের হাই কমিশনকে নিরাপত্তা দিতে বাধ্য। ভারতের হাই কমিশনারের যে মাটি, যে ল্যান্ড এরিয়াটা, যে অফিস স্পেসটা, যে কমপ্লেক্সটা, সেটা কিন্তু শুধু ভারত না, যে কোনো দেশের যে কমপ্লেক্সটা থাকে, মার্কিন দূতাবাস বলুন বা ইন্ডিয়ান হাই কমিশন বলুন, এই দূতাবাস ভূমিটাও কিন্তু সেই দেশের মর্যাদা ভোগ করে এবং ওই দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে দেশে যে দূতাবাস, সেই দেশের। জেনেভা কনভেনশন অনুযায়ী এই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে ভারত আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে যে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হও তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, সোজা কথা। বেলা 12টার মধ্যেই আলাপ শেষ হয়ে যায়। আর জুলাই ঐক্যের কর্মসূচি ছিল বিকেল 3টায়। কর্মসূচিটা টোটাল বানচালও করে দেয়নি,
কর্মসূচিটা জাস্ট একটু পথ হাঁটতে দিয়েছে, অর্ধেক রাস্তায় কর্মসূচিটা অফ করে দিয়েছে। আবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এক সংবাদ সম্মেলনেও কথা বলেছেন এসব নিয়ে, ভারত নিয়ে নানান উঁচু লম্বা কথাবার্তাও বলেছেন। আবার এর মধ্যে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেছে যে হাসনাত আবদুল্লাহ ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার কথা বলেছে, তো সেখানকার বিচ্ছিন্নবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসনাত আবদুল্লাহ সরকারের অংশ নয়, তার বক্তব্য সরকারের বক্তব্য নয়। যাই হোক, ভারত বাংলাদেশকে অন্ততপক্ষে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটা করার থ্রেট দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যেতে দেওয়া উচিত সবার, সব পক্ষের। কারণ এই যে নির্বাচন না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। একপাক্ষিক নির্বাচন করলেও করে ফেলুক, সেটিও করে কতদিন টিকে থাকে সেটিও দেখার বিষয়। কারণ আমরা এই যে বিশেষ করে আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, মুক্তিযুদ্ধের প্রশ্নে আবেগের জায়গা, বিজয় দিবস গেল, তার আগে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, এই দিবসগুলোতে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন আমরা দেখলাম, তাদেরকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার কথা মনে করে, যে ভোট দেবে, দিয়ে দেখুক যে বাংলাদেশ এবং তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ আসলে কতটা শান্তিতে থাকে, এটাও দেখা দরকার। এবং সেই নির্বাচিত সরকার কালেও যদি এরকম ভারত বিদ্বেষী, ভারত বিরোধিতা থাকে, তাহলে বাংলাদেশের পরিণাম কি হতে পারে যারা বিরোধিতা করছেন কল্পনাও করতে পারছেন না। ভারতের বাংলাদেশে যুদ্ধ লাগানো লাগবে না, কোনো হামলা করা লাগবে না, আক্রমণ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনারা মাঝে মাঝে বিভিন্ন গুজব শোনেন যে বাংলাদেশে ড্রোন হামলা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, ইত্যাদি বিভিন্ন কিছু। গুজবগুলো সাধারণত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এইসব জায়গা থেকেই ছড়ানো হয়। কখনো কখনো অনেক মানুষ, জানা বোঝা মানুষ এগুলো বিশ্বাস করেন। যাই হোক, এগুলো বিশ্বাসযোগ্যতা নেই। ড্রোন হামলা হয়নি বা হচ্ছে না, এগুলো আসলে আগে হবে না। ড্রোন হামলা টামলা কিছু হবে না, সার্জিক্যাল স্ট্রাইকও কিছু হবে না। ভারতের কাছে অসংখ্য আর্মস আছে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ভারত যদি এগুলো একটি একটি করে প্রয়োগ করতে শুরু করে, নির্বাচিত সরকারের সময়ও যদি বডি ল্যাঙ্গুয়েজ তাদের কাছ থেকে যদি এমন থাকে, ভারত তো বসে থাকবে না যে তারই একটা প্রতিক্রিয়া কিন্তু আজকে ইতিমধ্যে দিয়েছে। কাজেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পর্যন্ত শান্ত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।